আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক অনেক ভালো কেটেছে। আর কেন এত ভালো কাটলো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর আজকে এত বড় কেকটা কেন বানালাম, কিসের জন্য বানালাম, দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, কি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। ওয়েলকাম বাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। ঘুম থেকে সকালে উঠলাম আর আপনাদের ভাইয়া রাতেই পাউরুটি নিয়ে এসেছিল আর বলেছে এলে আমাকে কল দিয়ে বলল পাউরুটি নিয়ে আসতে, সকালে নাকি ডিম দিয়ে পাউরুটি ভেজে খাবে। তো যেই কথা সেই কাজ। আপনাদের ভাইয়ার আর ছেলের দিয়ে পাউরুটি ভাজা অনেক পছন্দ, বিশেষ করে আমারও অনেক ভালো লাগে। তো যাই হোক, ডিমের সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে আর হালকা পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। আর এখন রুটিগুলো ডিমের মিশ্রণে চুবিয়ে চুবিয়ে আমি একটু মচমচে করে ভেজে নিচ্ছি। আর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আর আমার ঘরে আমার শাশুড়ি মা, আমার ছেলে, আপনাদের ভাইয়া আর আমিও ডিমে ভাজা রুটি খেতে অনেক পছন্দ করি এবং আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। তো যাই হোক, আমার রুটি ভাজা হয়ে গেছে। আর এখন আমি প্রথমে মাকে দিয়ে আসবো আর ছেলে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে। কিছুক্ষণের মধ্যে উঠে ওরা নাস্তা করবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নাস্তা করে নিয়েছি। দুপুরের আয়োজন কি করলাম সেটাও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে ডিম ভুনা করেছি আর ডাল ভুনা করেছি। আর আজকে সবকিছুই শর্টকাটে করছি, কারণ আজকে বড় করে একটা কেক বানাতে হবে। আর সবাই আমার কাছে আবদার করেছে, যেহেতু আমার শাশুড়ি মা আমরা হজ করার উদ্দেশ্যে রওনা দিবে, আমরা সবাই শাশুড়ি মার সাথে সময় কাটাবো। আর আমার শাশুড়ি মা আর তিজা ভাতিজি ওমরা হজ পালন করতে যাচ্ছে। সবাই আপনারা দোয়া করবেন ওমরা হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তো যাই হোক, আড্ডা দিব। আর শাশুড়ি মা যেহেতু আমার বানানো কেকটা অনেক পছন্দ করে, তাই আমরাও খাই, মাকেও খাইয়ে দিই। যেহেতু আল্লাহর পথে যাচ্ছে, কে বাঁচে কে মরে সেটা তো আর বলা যায় না, আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই যতটুকু পারি একটু করি আর কি। আমি যখনই কেক বানাই মাকে আগে দিয়ে আসি, কারণ মা আমার হাতের কেক অনেক পছন্দ করে। আমার জায়েদের তো কোনো কথাই নেই, ওনারা তো কিছুদিন পরপরই অর্ডার করে। যাই হোক, আমি কেকটা বানিয়ে নিয়েছি, সেটা তো আপনারা অলরেডি কেকের ভিডিও দেখিয়ে বুঝতে পেরেছেন। আর যেহেতু কেক বানিয়েছি, উপরে খাওয়া দাওয়া করে এখন ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো ওরে চানাচুর ছিল, তো এখন চানাচুরের ভর্তা করে খেয়ে নিলাম। একটা পিরিজে করে আগে আর জন্য ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম। আর এখন আমি আমার ছেলে এক ভাতিজি মিলে খেয়ে নিচ্ছি। আর আপনাদের আমার হাতের কেক বানানো কাটাটা একটু শেয়ার করি। আর দেখে তো বুঝতেই পেরেছেন কতটা সফট হয়েছে কেকটা। আমার ফুফু শাশুড়ি আর আমার ননাস মিলে এটা কেটে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, কেকটা যেভাবে পরিশ্রম করে বানিয়েছি, তো আলহামদুলিল্লাহ আবারও সবাই খুব প্রশংসা করেছে, আমার অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।